আজ মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। রোববার নতুন এক কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে মঙ্গলবার এ কর্মসূচি করার কথা থাকলেও তা একদিন এগিয়ে আনা হয়। কর্মসূচি অনুযায়ী দুপুর 2টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। এজন্য সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হত্যা বিচার দাবিতে রোববার অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশে সহিংসতা ও শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ফের দেওয়া অনির্দিষ্টকালের কারফিউ মানে না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়নপর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন।